মুখ্যমন্ত্রী হয়েই রাজধানীর মতো কঠিন পিচে ধুন্ধুমার ব্যাটিং করছেন অরবিন্দ কেজরিওয়াল। প্রতিশ্রুতি মতো জল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, বিদ্যুতের মাশুলও অর্ধেক করেছেন। কিন্তু কেজরিওয়ালের সরকারের আয়ু কত দিনের? বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে তো কেজরিওয়াল সরকার? উত্তর জানতে নজর এখন বৃহস্পতিবারের দিকে। সেদিনই দিল্লি বিধানসভায় আস্থা ভোট। তার 24 ঘন্টা আগে কেজরিওয়ালও অবশ্য সরকারের স্থায়িত্ব নিয়ে নিশ্চিত নন। मैंने तो हमेशा ये कहा था कि विश्वास मत सफल हो या ना हो, इस डर हम लोगों को जनता के लिए काम कर रहे हैं, जितने भी घंटे मिलेंगे जनता के लिए। 70 আসনের দিল্লি বিধানসভায় বিজেপি ও অকালি জোট পেয়েছে 32টি আসন, আম আদমি পার্টি পেয়েছে 28টি আসন, কংগ্রেস 8টি, জেডিইউ ও নির্দল একটি করে আসনে জিতেছে। ম্যাজিক ফিগার 36। কংগ্রেসের সমর্থনে সরকার গড়েছে আম আদমি পার্টি, কিন্তু কংগ্রেস প্রথমে নিঃশর্ত সমর্থন করার কথা বললেও পরে শীলা দীক্ষিত জানিয়ে দেন আম আদমি পার্টিকে তারা ইস্যু ভিত্তিক সমর্থন করবে। টিম কেজরিওয়ালের আশঙ্কা কংগ্রেস ষড়যন্ত্র করে তাদের সরকার ফেলে দিতে পারে, যদিও কংগ্রেস তা মানতে নারাজ। এদিনও তারা জানিয়ে দিয়েছে আস্থা ভোটের সময় তাদের বিধায়করা আম আদমি পার্টিকেই সমর্থন করবেন। একই সঙ্গে খোঁচা দিয়ে শাকিল আহমেদের বার্তা, নিজেদের বিধায়কদের সামলাক কেজরিওয়াল। हमारी पार्टी के बारे में बिल्कुल ये स्पष्ट मत है हमारा कि हमने जो लेफ्टिनेंट गवर्नर जी को चिट्ठी लिखी थी 13 दिसंबर को, कांग्रेस का पक्ष अभी भी वही है और जब सरकार का बहुमत होगा तो हम उनके साथ वोट करेंगे। केजरीवाल जी को अपने पार्टी के विधायकों को संभाल के रखना चाहिए। अगर उनको ये डर लगता है कि उनकी पार्टी के विधायक भाग जाएंगे तो उसमें हम लोगों की कोई गलती नहीं है, हम लोगों का कोई कसूर नहीं होगा। এদিন থেকেই শুরু হলো দিল্লির বিধানসভার অধিবেশন। শপথ নেন বিধায়করা। শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার মাতিন আহমেদ। তিনি কংগ্রেসের বিধায়ক। অধিবেশন চলবে মঙ্গলবার পর্যন্ত। বৃহস্পতিবার আস্থা ভোট, শুক্রবার স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। সোমবার বিধানসভায় বক্তৃতা করবেন উপরাজ্যপাল নজিব জং। শেষ দিন উপরাজ্যপালের বক্তব্যের ওপর আলোচনা। রাজনৈতিক মহলের মতে জল ও বিদ্যুৎ নিয়ে মূল দুটি প্রতিশ্রুতি পূরণের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ায় আস্থা ভোটের আগে অ্যাডভান্টেজ কেজরিওয়াল। কারণ আস্থা ভোটে সরকার পড়ে গেলেও দিল্লিবাসীকে তিনি বলতে পারবেন প্রতিশ্রুতি পূরণে তৎপর ছিল আম আদমি পার্টি। সেক্ষেত্রে ভবিষ্যতে দিল্লিতে পুনর্নির্বাচন হলেও ফায়দা তাদেরই হবে। এবিপি আনন্দ।